আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মোস্তফা কামাল। আজকে আমরা ইউআই ডিজাইন, রো এবং কলমের একটা ডিজাইন দেখব। রো এবং কলম দিয়ে আমরা কিভাবে এমন একটি ডিজাইন করতে পারি, হ্যাঁ, একটা ইউআই ডিজাইন করতে পারি, সেই জিনিসটা আমরা দেখব। দেখার আগে এখানে আপনাদেরকে একটু বুঝিয়ে নিই। এটা বুঝতে পারলে আমাদের ডিজাইনটা করা খুবই সহজ হবে। এখানে কয়েকটা ভাগ আছে, কি কি আছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা কোডিং এ যাব। হুম? বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট করে ভিডিও তৈরি করি। অবশ্যই একটু লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, যেহেতু আমার নতুন চ্যানেল, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমরা প্রথমে এই যে কালারটা দেখতেছি, গ্রিন কালার, এটা আর হচ্ছে এই বেগুনি, এই দুইটা আমাদের কি অবস্থায় আছে? এটা আছে আমাদের ভার্টিক্যাল অবস্থায়, ঠিক আছে। এটা উপর উপর নিচে আছে, আমাদের টপ থেকে বটমের দিকে আসছে। এটা আমাদের আছে কলম কলম অবস্থায়, হ্যাঁ। আবার যদি এই পাশাপাশি অবস্থা বিবেচনা করেন, তাহলে এগুলো আছে রো অবস্থায়, হ্যাঁ। লেফট থেকে রাইটের দিকে এটা হচ্ছে রো অবস্থায় আছে। আবার যদি এইটুকুন আপনি খেয়াল করেন, তাহলে এখানে দেখবেন আবার কলম আছে, মানে ভার্টিক্যাল অবস্থায় আছে একটার উপরে একটা। তো এখানে রো, কলম এবং রো কিন্তু একটা কম্বিনেশন আছে, হ্যাঁ? আমরা এটাকে কিভাবে করা যায় দেখবো। আর এই যে স্ক্রিনটা আছে, এটা হচ্ছে অ্যাপবার, আর এই হচ্ছে বডি। এই বডিটাকে আমরা দুই ভাগ করব আপাতত। এটাকে দিব 70%, আর এই যে বেগুনি এটাকে দিব 30%। আবার যখন রো নিয়ে কাজ করব, তখন আমরা এটাকে দিব 50%, এটাকে দিব 50%। আবার যখন রো এর ভিতরে কলম নিব, তখন আমরা এই নীল অংশটাকে দিব 20%, আর একে দিব 80%। চলুন আমরা পরবর্তীতে আমাদের কোডে চলে যাই, হ্যাঁ। আমি আগে এই কোডগুলো করে রাখছি, কিন্তু আমি সব কোডগুলো কেটে দিয়ে নতুন করে তৈরি করে দেখাবো। হুম, এটা বোঝানোর জন্য আগে করে রাখছি। চলুন শুরু করি। প্রথমে আমাদের লাইব্রেরির ভিতরে আমরা মেইন ডট ডট পেজ থাকবে, আমরা আর একটা পেজ তৈরি করব। পেজ তৈরি করার জন্য আপনারা এই লিভ ডিরেকশন দিয়ে এখানে নিউ ফাইলে ক্লিক করে আপনারা নাম দিবেন পেজ স্টাইল_পেজ.ডার্ট, অথবা আপনাদের যে নামটা দিতে চাই সেই নামটা দিবেন। দেওয়ার পরে আপনাদের একটা পেজ তৈরি হয়ে যাবে। তারপরে এই যে এরকম একটা পেজ তৈরি হবে, হুম। তো পেজ তৈরি হলে আপনাদের প্রথমে এই কোডটা লিখতে হবে। হুম, আমি এই কোডগুলো কেটে দিচ্ছি। ওকে। আর এই ইম্পোর্ট, এটা যখন আপনি এই ফাইলের নামের পরে ডট ডাট দিবেন, তখন আপনার এই ম্যাটেরিয়াল ডট ডাট এটি চলে আসবে অটোমেটিক। এটা কাটতেছে না, এটা কাটলে হবে না। তো প্রথমে এখানে লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ। ABS TRACT, অ্যাবস্ট্রাক্ট। আমাদের এই এটি চলে আসলো অ্যাবস্ট্রাক্ট, এটাকে আমরা নিলাম।
এরপরে আমরা লিখবো ক্লাস, ক্লাস, একটা ক্লাস নিতে হবে। ক্লাস নেওয়ার পর আমাদের থিম স্টাইল নামে আরেকটা নিতে হবে। থিম, বড় হাতের টি, TICME, থিমি, স্টাইল, বড় হাতের এস, TYLS, স্টাইলস, এস দেবেন। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, থিম স্টাইলস। এখন এখানে আমাদের একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। একটা কার্লি ব্র্যাকেট দিব, বা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলে। কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো, এটা যেটা পরিবর্তন হবে না আমাদের লেখাটা, এই জন্য একটা স্ট্যাটিক ভ্যালু, আমরা এটাকে লিখবো স্ট্যাটিক। স্টা স্ট্যাটিক চলে আসলো, স্ট্যাটিক। একটা কনস্ট্যান্ট দিয়ে দিব, CONST, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট দিলাম। কনস্ট্যান্টের পরে আমরা লিখবো টেক্সট স্টাইল। টেক্সট, TEXT, টেক্সট স্টাইল আমরা লিখলাম টেক্সট স্টাইল। এরপর লিখবো কন্টেইনার টেক্সট, কন্টেইনার, কন্টেইনার টেক্সট, TEXT, কন্টেইনার টেক্সট। এরপর আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আবার লিখবো টেক্সট স্টাইল। আমরা এই টেক্সট স্টাইলটাকে, এই ক্লাসটাকে নিয়ে নেব। ওকে, এখানে একটা সেমিকমা দিব, দিয়ে আমাদের কোটেশন শেষ করব। এখন এই টেক্সট স্টাইল এ কি নেই, এ নিবে হচ্ছে কালার নিবে, ব্যাকগ্রাউন্ড কালার নিবে, ফন্ট সাইজ নিবে, ফন্ট স্টাইল নিবে। আমরা এখন নিব হচ্ছে কালার। প্রথমে আমরা কালার নিই, কালার, বড় হাতে সি দিয়ে আবার নিব কালার, COLORS, কালার্স ডট হোয়াইট, কমা দিয়ে শেষ করব। এরপর আমরা নিব ফন্ট সাইজ নিব, ফন্ট ফন্ট সাইজ নিব, ফন্ট সাইজ দিলাম 20, শেষ করলাম কমা দিয়ে, নিচে আসি, ফন্ট স্টাইল দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি নিব না, আমরা নেব ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল নিব হচ্ছে, ফন্ট স্টাইল আমরা এখন বড় হাতের এফ দিব, ফন্ট স্টাইল FONT, ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল ইটালিক, আমাদের লেখাটা একটু ইটালিক স্টাইলে হবে। ওকে, কমা দিলাম। আমাদের এই পেজের কাজ শেষ। আমাদের এই পেজটাকে আমাদের মেইন পেজে ধরিয়ে দিতে হবে, ইম্পোর্ট করতে হবে। আমাদের এই পেজটাকে মেইন পেজে ইম্পোর্ট করে দিলে আমাদের আর এরর আসবে না। আমাদের তো এখানে যে কোডগুলো আছে, যে আমরা এই প্যাকেজটা ইম্পোর্ট করব, পেজটাকে আমাদের মেইন পেজের ভিতরে ধরিয়ে দেবো, স্টাইল পেজ ডট ডার্ট। আপনারা এখানে অন্য নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু পেজটাকে ধরিয়ে দিবেন। এই পেজটা অটোমেটিক চলে আসবে যখন আমি একটা কোড লিখবো। এই কোডটা যখন লিখবো তখন অটোমেটিক আমাদের পেজটা চলে আসবে, অতএব টেনশনে কিছু নাই, না আসলে ইম্পোর্ট করে নেবেন। তো আমি
এখান থেকে সব ডিলিট করে দিচ্ছি, বডি পর্যন্ত রেখে আমি সব ডিলিট করে দিলাম। বডিতে কি নেই? বডিতে নেই উইজেট নেই। বডিতে উইজেট হিসাবে আমরা কি নেব? কলম নেব। প্রথমে কলম নেব, COLUMN, কলম। কলম নিলাম। কলম কি নেবে আমাদের? তো প্রথমে আমরা বডির ভিতরে কলম নিলাম। কলম নেবে কি? চিলড্রেন নেবে। আমরা কলমের ভিতরে নেই চিলড্রেন। চিলড্রেন চিলড্রেন কি নেবে? চিলড্রেন হচ্ছে লিস্ট ইউজার নেবে। সরি, চিলড্রেনের ভিতরে আমরা নিলাম। প্রথমে আমরা একটা এক্সপান্ড নামে উইজেট নিব। এক্স এক্সপ্যান্ডেড এক্সপ্যান্ডেড নামে উইজেটটা নিলাম। এই চাইল্ডের ভিতরে আমরা নিব কন্টেইনার। চাইল্ডের ভিতরে আমরা নেব কন কন্টেইনার, কন্টেইনার। কন্টেইনার চলে আসছে। আমরা কন্টেইনার নিলাম। কন্টেইনার কি নেবে? কন্টেইনারের ভিতরে প্রথমে আমরা নিব অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট নিবে। অ্যালাইনমেন্ট, ALICN। আমরা এই অ্যালাইনমেন্ট নিলাম। অ্যালাইনমেন্ট ডট কি দেব? সেন্টার দিয়ে দেব। অ্যালাইনমেন্ট ডট সেন্টার। নিব কালার নিব। কালার, কালার। কালারের ভিতরে নিব আবার কালার, COLOR। কালার ফার্স্ট ব্র্যাকেট বেলো। এখন আমাদের প্রথমে আমরা এই সবুজ কালারটা নিব। হ্যাঁ, সবুজ কালারের কোড হচ্ছে কত? 2 AA 650। এটা নেওয়ার জন্য আমাদের প্রথমে লিখতে হবে 0, এরপর লিখতে হবে X, এরপর 2টা F দিতে হবে। এগুলো ফরম্যাট। হ্যাঁ, কাস্টম করার জন্য, কালার কাস্টম করার জন্য আমাদের এই ফরম্যাটটা লিখতে হবে। এরপর লিখবো কত? 2 AA 650। সরি, 2 AA 650। আমাদের কালারটা এখানে চলে আসছে। আমাদের কালার নেওয়া হলো। কন্টেইনার অ্যালাইনমেন্ট সেন্টার, এরপর কালার। কালারের কোডটা আমরা বসাই দিলাম। এরপর নিচে আসবো। নিচে এসে আমরা আর একটা নিব চিলড্রেন নিছি। কলামের ভিতরে এখন নেব আমরা চাইল্ড। একটা চাইল্ড নেব। চাইল্ড চাইল্ড কি নিবে? চাইল্ড নেবে উইজেট। উইজেট হিসেবে আমরা যে এখানে আমরা উইজেট হিসেবে নেব টেক্সট, টেক্সট। টেক্সট এখানে কোটেশন দিলাম। কোটেশনের ভিতরে আমরা কালারটাকে উল্লেখ করে দেব। আমাদের এই যে লেখাটা আসছে, এই লেখাটা এখন আমরা আনবো। এই লেখাটা আনার জন্য আমরা প্রথমে একটা হ্যাশ দিব। হ্যাশ দিয়ে 2 দেব, ডবল সরি 650। 650, এরপরে একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা আমরা লিখবো স্টাইল। কমা দেওয়ার পরে আমরা লিখবো স্টাইল। স্টাইল স্টাইল হিসেবে
ওরে বাবা, এতগুলো লেখা চলে আসলে। স্টাইল হিসেবে আমরা নিব আমাদের ফেজের যে কাজ আছে, ফেজে যে আমরা কোড লিখছিলাম কি, থিম স্টাইল, টেক্সট স্টাইল, আর হচ্ছে কন্টেইনার টেক্সট, আমাদের এগুলো কাজে লাগবে। তা আমরা এখানে স্টাইলের ভিতরে নিব থিম স্টাইল, THEME, থিমি স্টাইল। আমাদের কোডটি চলে আসছে। থিম স্টাইল ডট কন্টেনার, আমরা যে কন্টেনার নিয়েছিলাম কন্টেনার টেক্সট, আমাদের কন্টেনার টেক্সট চলে আসছে, এটা আমাদের লাগবে। ওকে, আমাদের কন্টেনারের কাজ শেষ। এখন আমরা যে এক্সপান্ডেড যে কাজ, সেই এক্সপান্ডেড এর কাজটি আমরা এখন করব। আমরা এখানে একটু জায়গা ফাঁকা করি, ফাঁকা করে এখানে আমরা লিখবো এক্সপান্ডেড এর কি 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 আছে। এর ভিতরে আছে ইন্টিজার আছে, আর হচ্ছে উইজেট হিসেবে চাইল্ড নেবে। আমরা এখানে ফ্লেক্স নেব, ফ্লেক্স, FLEX, ফ্লেক্স। এই ফ্লেক্সটাকে আমরা দিব 7। 7 কেন দিলাম? আমি বলছিলাম যে এটা হচ্ছে 70%, আর এটা হচ্ছে 30%, মোট 100%। ঠিক আছে, এই 7 মানে হচ্ছে 70%। সেই 70% হয়ে গেলে আমরা দ্বিতীয়টা নিব 30%-এর, এই বেগুনি কালারের কোডটা নিয়ে নেব। এটা আমাদের প্রথম কালারটা তৈরি হয়ে গেল। এখন আমরা এই কোডটাকে কপি করে নেব। কপি করার আগে আমরা এখানে একটা কমা দিয়ে দিই, এক্সপান্ড শেষ করি। কমার পরে আমরা এখানে জায়গা বের করি, এখানে আমরা জায়গা বের করলাম। জায়গা বের করে আমরা এটাকে কপি করব। হুম, এক্সপান্ডেড, এক্সপান্ডেড পর্যন্ত কপি করলাম। কপি, এখানে পেস্ট করব, কপি পেস্ট। এখন আমাদের হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে হবে, আর ফ্লেক্সটাকে চেঞ্জ করতে হবে। আমরা এটাকে ফ্লেক্স দিব কত, 30। সরি, আমরা ফ্লেক্স দিব 30%, মানে 3। আর আমরা বেগুনি কালারটা এখানে নিয়ে আসবো। বেগুনি কালারের কোড হচ্ছে 8D, কালারটা একটু দেখে নিই, 8D 43, 43B3, 8D 43B3, 8D 43B3। আমাদের বেগুনি কালারটা চলে আসছে। এখন আমরা আমাদের টেক্সটের ভিতরে আমরা এটাকে দিয়ে দিব, যাতে আমাদের ওই লেখাটা ওখানে চলে আসে। আপনার জন্য হ্যাশের পরে 8D 43B3, AD 43B3 আমাদের। আর যা আছে তা এখানেই থেকে যাবে। এখন এখন আমি হট রিলোড দিব। হট রিলোড দিলে আমাদের এই বাকিগুলো সব চলে যাবে, যেহেতু আমার আগের কোড এখানে ধরে রাখছে। তখন এগুলো থাকবে না, তখন শুধু এই দুইটা আসবে, আর বাকিগুলো আবার তৈরি করতে হবে। তা আমি হট রিলোড দিচ্ছি এই যে এখান থেকে, হট রিলোড। হট রিলোড দেওয়ার পরে দেখি আমাদের কন্ডিশন কি আসে।
ওকে, দেখেছেন আমাদের দুইটা কালার চলে আসছে, অর্থাৎ অর্থাৎ আমাদের কলম দুইটা চলে আসছে। এখন আমাদের এই পার্টকে দুই ভাগ করতে হবে, মাঝখান থেকে আমরা দুই ভাগ করব, অর্থাৎ আমরা এখন রোর কাজ করব। রো, দুইটা রো নিতে হবে। দুইটা রো নেওয়ার পরে আবার আবার দুইটা কলম নিতে হবে। এখানে সেই নীলটা আসবে 20% আর এটা আসবে 80%। তাহলে আমাদের কাজ শেষ। এরপরে ডেকোরেশনের আর কিছু কাজ থাকবে, সেটা দেখবো। এখন আমরা আমরা কি করব, আমরা এখানে রো নিয়ে কাজ করব। ওকে, এখন আমরা এই কলমের ভিতরে আবার রো নিব। আমাদের দুইটা রো নিতে হবে। আমরা প্রথমে কন্টেনারটাকে আমরা এখান থেকে কাট করে নিব। কন্টেনার এখান থেকে শুরু, কন্টেইনার, কন্টেইনার, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিব। কন্ট্রোল এক্স অথবা মাউস থেকে আমরা আপনারা কাট করতে পারেন। এই যে আমাদের চাইল্ড, চাইল্ডের এখানে আমরা নেব এখন রো, যেহেতু আমাদের এখন পাশাপাশি আনতে হবে, কালার দুটোকে আমাদের পাশাপাশি আনতে হবে, এই জন্য আমরা এখানে নিব রো, আর ও ডব্লিউ, রো। রো এর ভিতরে আবার নেব আমরা চিলড্রেন। রো এর ভিতরে আমরা চিলড্রেন নিব, সিএইচ, চিলড্রেন। এটার ভিতরে আবার নিব এক্সপান্ড, এক্স, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডেড, আবার নিলাম এক্সপ্যান্ডেড। এক্সপ্যান্ডেড এর ভিতরে আমরা চাইল্ড হিসেবে নিব, চাইল্ড হিসেবে নিব আমরা হচ্ছে কন্টেনার, যে কন্টেনারটাকে আমরা কপি করছিলাম সেটাকে এই কন্টেনারের ভিতরে, এই চাইল্ডের ভিতরে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি, আমাদের কন্টেনারটা এখানে চলে আসছে। আসার পর আমরা এখানে একটা কমা দিব, কমা দিয়ে আমরা একটা স্পেস রেখে দিই। এখন আগের ফ্লেক্স আমাদের আছে হচ্ছে 70%, এখন আমরা 50-50 করবো। হ্যাঁ? যেহেতু আমরা রো নিয়ে কাজ করতেছি, রোটাকে আমরা দুই ভাগ করব, 50-50 করে 100% করে ভাগ করে দিব। এই যে এক্সপ্যান্ডেড চাইল্ড, চাইল্ডটাকে নিচে এনে এখানে আমরা জায়গা তৈরি করব, স্পেস তৈরি করব। স্পেসের ভিতরে আমরা আবার লিখবো, বেশি স্পেস হয়ে গেছে তো স্পেস দরকার না, একটু কমাই দিই। ওকে, এখানে লিখবো ফ্লেক্স। আমাদের কিন্তু রো এবং কলমে এক্সপ্যান্ড মানে হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স ছাড়া কিন্তু আমাদের উপায় নাই। হ্যাঁ, এখানে ফ্লেক্স নিলাম, ফ্লেক্স দিয়ে দিব 50, 50%। আমাদের কালার কিন্তু ওটাই থাকবে। হ্যাঁ, কালার আপাতত চেঞ্জ হবে না। এখন যদি আরেকটু হট রিলোড দিই তাহলে কি হয় দেখা যাক। ওকে, এই অবস্থায় আছে, আমাদের এখনো কোনো চেঞ্জ আসে নাই। চেঞ্জ আনার জন্য এটাকে আমরা এটাকে আমরা আবার কপি করব। হ্যাঁ, এক্সপ্যান্ডের নিচে এখানে আমরা জায়গা তৈরি করি, স্পেস দিয়ে নিচে আসলাম। আমরা এই এক্সপ্যান্ড পর্যন্ত আবার কপি করব। কপি, এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এই কালারটাকে চেঞ্জ করে দেব। আমাদের এখানে রেড কালার আনতে হবে। রেড কালারের কোড হচ্ছে ই 74, ই 74,
E33 দিলে আমাদের লাল চলে আসছে। এখন আবার একটু হট রিলোড দিই। কি কন্ডিশন? ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের রো, দুইটা রো পাশাপাশি চলে আসছে। আমাদের এই লেখাটা চেঞ্জ করে দিতে হবে। কোডটাকে আমরা চেঞ্জ করে দিই, আগে একটু কোডটা চেঞ্জ করে দিয়ে নিই। রেড এর কোড হচ্ছে E74, ই বড় হাতের ই, শিফট E74, E33। ওকে, হট রিলোড। আমাদের লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের যে কাজ, আমরা এখন কলম, রো এর কাজ শেষ, আমরা প্রথম কলমের কাজ করলাম। কলমের ভিতরে লাস্টের কলমটা নিলাম। এরপরে কি করলাম, কলমের ভিতরে আবার রো নিলাম। ঠিক আছে, কলমের ভিতরে আবার রো নিয়ে আমরা এই দুইটা পার্ট তৈরি করলাম। এখন আমাদের কাজ আছে, এখানে যে নীলটা ছিল সেই নীলটা আনার জন্য আমাদের আবার কলম নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমরা এখানে একটা কলম দিব, আর এই কলমটাকে আমরা এক্সপান্ড দিয়ে ছোট করে দিব। অর্থাৎ আমরা যে এখন নীল কলমটা নিব, কালারটা ওটা একে দিব 20%, আর একে দিব 80%, একে দিব 2, একে দিব 8। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত রো এবং কলমের ইউআই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এটা করার জন্য এখন আরো কিছু কাজ আছে, সেটা দেখতে থাকেন বন্ধু। লাইক না দিলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ওকে, এখন আমাদের কাজ করতে হবে এক্সপ্যান্ডেড। আচ্ছা, আমরা যে রো এর ভিতরেই থাকবো, রো এর ভিতরে থেকে কন্টেইনারটাকে আমরা কাট করব। কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করলাম। এটার ভিতরে আমরা আবার কি নেব, চাইল্ডের ভিতরে উইজেট হিসেবে কলম, COLUMN, কলম। আমরা কলম নিলাম। কলমের ভিতরে আবার আগের জিনিসগুলো আমাদেরকে নিতে হবে। কলমের ভিতরে কি কি থাকে আমরা এদিকে দেখেন। কলমের ভিতরে চিলড্রেন থাকে, এক্সপান্ড থাকে, ফ্লেক্স, এই জিনিসগুলোই আমরা আবার নিব। তো আমাদের কোড কোথায়, এখানে ছিল। কলম, কলমের ভিতরে আমরা নিব চিলড্রেন, চিলড্রেনের ভিতরে নিব আবার ফ্লেক্স নিব, এক্সপান্ডেড, এক্সপান্ডেড নিব, এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ডেড নিলাম। নিয়ে আমরা যে কন্টেইনারটাকে আমরা কাট করে রাখছি ওটাকে আবার পেস্ট করে দেবো এটার ভিতরে। কন্ট্রোল V, পেস্ট করলাম। এখন আমরা এখানে এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ডেড ভিতরে আবার স্পেস তৈরি করব। যেহেতু আমাদের এখন দুইটা কলম নিতে হবে, রো এর ভিতরে কলম নেব। হ্যাঁ, আমাদের রো কিন্তু এখানে আছে, ঠিক আছে না? এই এই যে পাস, এই পাস কিন্তু আমাদের রো এর ভিতরে আছে। এই যে রো, দেখেন রো এর ভিতরে আছে। এটা কিন্তু ঠিক রাখতে হবে। রো এর ভিতরে এখন আমরা কলম নিয়ে কাজ করবো, দুইটা কলম নিয়ে। এখন আমরা এই যে জায়গা করলাম এক্সপ্যান্ডেড, এই ফ্লেক্স, ফ্লেক্স, ফ্লেক্স আমরা এখানে কত দেবো, 20%। উপরে নীল, নীল কালারটা এখন আমরা, নীল কন্টেনারটা আমরা এখন তৈরি করব। এখানে ফ্লেক্স হিসেবে 2 দিয়ে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব
আমরা নীল কালারটা নিয়ে আসবো। এফ পর্যন্ত রেখে নীল কালারের কোড হচ্ছে 58 58 আমাদের নীল কালারটা চলে আসছে। আমরা কমেন্টের ভিতরে বলে দিই আমাদের কালারের নামটা 58 58 সরি E8। আমাদের কালারটা নিলাম। কালারটা নেওয়ার পরে আমরা কমেন্টে বলে দিলাম আর যা আছে তাই থাকবে, এবং এখানে একটা আমরা কমা দিয়ে দিব। কমা দিয়ে আমরা একটু স্পেস তৈরি করে নিব। এখন আবার একটু হট রিলোড দিয়ে দেখি কি অবস্থা, কি অবস্থায় আছে, এখন কি চেঞ্জ হলো। আমাদের কালারটা আসছে। কালারটাকে আমরা দিছি দুই দুই ভাগ দিছি, তাকে 20% দিছি, কিন্তু এখন সে স্পেস পাচ্ছে, এই জন্য ফুল স্পেসটা নিয়ে আসে। আমরা যখন আরেকটা কলম এটার ভিতরে আনবো তখন সে তার জায়গায় চলে আসবে, আর নতুন কলমকে আমরা 80% জায়গা দিয়ে দেব, সে 80% জায়গা নিয়ে নিবে। তাহলে আমাদের দুইটা রো পাশাপাশি চলে আসছে। এখন আমরা যদি এখানে একটা কলম নিই আর এখানে আর একটা কলম নিই, আমাদের কাজ শেষ। তো কি করব, আমরা এই কোডটাকে কপি করে আবার নিচে নিব, নিয়ে ফ্লেক্স দিয়ে একে 8 ভাগ দিয়ে দেব। ওকে, আমরা যদি কি করতে পারি, আমরা এটাকে এক্সপান্ডটাকে আবার, যেহেতু আমরা কলমের ভিতরেই কলম নিচ্ছি, আমাদের নতুন করে আর কলম লেখার দরকার নেই। আমরা এক্সপান্ড থেকে কপি করব, কপি করে এক্সপান্ড পর্যন্ত, এক্সপান্ডেড পর্যন্ত কপি করব। কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে যে জায়গা করছি এই জায়গার ভিতরে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এটাকে রেড কালার করে দেব। প্রথমে আমরা এই ফ্লেক্সটাকে চেঞ্জ করে নিই। এই ফ্লেক্সকে দিব 80% জায়গা দিয়ে দিব, আর এখানে কালার চেঞ্জ করে আমরা রেড কালার আনবো। রেড কালারের কোড হচ্ছে E74 E33। রেড কালারের কোড হচ্ছে E74 74 E33। আমাদের রেড কালারটা চলে আসছে। আমরা কমেন্টে বলে দিলে আমাদের কোড, কালার কোডটা আমাদের কালার কালার বক্সের ভিতরেই থাকবে। তাহলে E74 E33। আমরা একটু হট রিলোড দিই। হট রিলোড দিয়ে একটু দেখি। ওকে ওকে ওকে, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সেই কাঙ্ক্ষিত কোডগুলো, কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত বক্সগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি এটার ভিতরে একটু ফাঁকা দিয়ে দিই, এটার ভিতরে ফাঁকা, এটার ভিতরে ফাঁকা, এটার ভিতরে ফাঁকা, স্পেস দিয়ে দিই, আমাদের দেখতে সুন্দর লাগবে। হুম, এটা একটু ডেকোরেশন করে নিতে হবে। একটু ডেকোরেশন করলে আমাদের বিষয়টা দেখতে অনেক সুন্দর হবে। আশা করি বুঝতে পারছেন। প্রথমে আমরা কি করছিলাম, এটা তৈরি করছিলাম, তারপরে এটা করছিলাম, এটা করার পরে এটা দুইটা রো নিয়েছিলাম, দুইটা নেওয়ার ফলে এটা আবার কপি করলাম,
কপি করে এই কালারটা আমরা প্রথম করছিলাম, এটা এমনি ফুল ছিল। আবার এইটাকে কপি করে আবার এই কালারটা দিয়ে দিছি, আর এটাকে ফ্লেক্স হিসেবে এইট দিয়ে দিছি, দিলে আমাদের রো এবং কলম দিয়ে ইউআই ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা কিছু একটু ডেকোরেশন করি এটার ভিতরে। ডেকোরেশন করার জন্য সাইজ বক্স নিতে পারি, আর হচ্ছে প্যাডিং নিতে পারি। হ্যাঁ, প্যাডিং এবং সাইজ বক্স নিয়ে আমরা এখন কাজ করব। ওকে, আমরা এই যে বেগুনি এবং এই কালারের ভিতরে একটা সাইজ বক্স দিব এখানে। এখানে লিখবো সাইজ বক্স, SIZE, সাইজ বক্স। আসো, সাইজ সাইজড বক্স। আমাদের এখানে একটা কমা দিতে বলতেছে, আমরা একটা কমা দিয়ে দিলাম। সাইজ বক্স কি নিবে? সাইজ বক্স নিবে, এটা হচ্ছে কি, ওয়াইড নেবে, হাইট নেবে। আমরা কি দেব? আমরা একটা হাইট দিয়ে দেখি। সাইজ বক্সের ভিতরে আমরা হাইট, হাইট দিলাম, হাইট দিলাম 10। হাইট 10 দিয়ে আমরা একটু হট প্লেট দিয়ে দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্পেসটা চলে আসছে। এখন আমরা এই দুইটার ভিতরে আরেকটা সাইজ বক্স নেব। দুইটার ভিতরে তার মানে এই একটা আর এই একটা, এই দুইটার ভিতরে সাইজ বক্স। আমরা এখানে আর একটা সাইজ বক্স নেই, দেখি। সাইজ সাইজ বক্স, এটা এখন আমরা ওয়াইড দিয়ে দেখি। ওয়াইড 10। হট রিলোড দিই। ওয়াইড দিলে আমাদের চেঞ্জ হয় না এখানে কোনো কিছুই। একে আমরা যদি হাই দিয়ে দেখি, হাইট, হাইট 10। ওকে, আমাদের এই কলমের ভিতরে, দুই কলমের ভিতরে স্পেস আসছে। আমাদের এই জায়গাটা কোথায়? এই জায়গাটা এই জায়গাটা আমরা এখানে নিয়ে দেখি। এখানে আমরা সাইজ, SIZE, সাইজ বক্স, সাইজ বক্স এখানে একটা কমা দিতে হবে। কমা, এটার ভিতরে আমরা কি নিব? হাইট, হাইট 10। দেখি হট রিলোড দিয়ে দেখি। তাও আসি নাই, আমরা একটা ওয়াইড দিতে হবে। হাইট দিলে যেহেতু হলো না, আমরা এটাকে ওয়াইড দিয়ে দেখি। হ্যাঁ, ওয়াইড, ওয়াইড, ওয়াইড 10। ওকে, এখন দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা আমরা কলমের ক্ষেত্রে হাইট দিতে পারবো, ঠিক আছে। এটা যেহেতু আমাদের রো ছিল, এই জন্য আমাদের এটা ওয়াইড দিতে হয়েছে। ওয়াইড দিলে আমাদের এটা স্পেসটা
আসছে। এখন চার দিক থেকে আমরা একটা স্পেস দিতে পারি। এটার জন্য আমাদের এই যে কলম আছে, কলমের উপরে ক্লিক করে আমরা এই জ্ঞানের বাতির উপরে ক্লিক করব। ক্লিক করে র্যাপ উইথ প্যাডিং, র্যাপিড প্যাডিং এখানে 8 জায়গায় আমরা করে দিব 10। ওকে, হট রিলোড। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন চারপাশ থেকে একটা বর্ডার মতো হয়ে গেছে, প্যাডিং হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এত সময় কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।